যে গ্যালাক্সিতে আমরা বাস করি এর নাম ছায়াপথ। এই ছায়াপথে রয়েছে সূর্য ও এর পরিবার, যাকে সৌরজগৎ বলে। সৌরজগতে রয়েছে সূর্য ও একে ঘিরে আবর্তনশীল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। কোনো কোনো গ্রহে রয়েছে একাধিক উপগ্রহ। গ্রহকে কেন্দ্র করে ঘুরে উপগ্রহ। পৃথিবী সূর্যের একটি গ্রহ এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। আজ আমরা ছোট্ট একটি কাজের মাধ্যমে বা সিম্পল অ্যাক্টিভিটির মাধ্যমে গ্রহ ও উপগ্রহের আবর্তন সম্পর্কে জানব। পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে একটি জ্বলন্ত বাল্ব, একটি বল, যে বলটিকে আমরা পেন্সিলের মাথায় লাগিয়ে নিয়েছি, এবং আমি নিজে। এই জ্বলন্ত বাল্বটিকে আমরা সূর্য হিসেবে কল্পনা করি এবং পেন্সিলের মাথায় লাগানো বলটিকে চাঁদ এবং আমার এই মাথাটিকে পৃথিবী হিসেবে কল্পনা করি। জ্বলন্ত বাল্ব অর্থাৎ সূর্য থেকে পেন্সিলের মাথায় লাগানো বলটি সমান দূরত্বে রেখে চারিদিকে ঘুরি। গ্রহ ও উপগ্রহের কোনো আলো ও উত্তাপ নেই। এদের ওপর সূর্যের আলো পড়ে তা প্রতিফলিত হয়। পৃথিবীর 1টি, মঙ্গলের 2টি, বৃহস্পতির 66টি ও শনির 62টি, ইউরেনাসের 27টি এবং নেপচুনের 14টি প্রাকৃতিক উপগ্রহ আছে। এই উপগ্রহগুলো এদের গ্রহের মাধ্যাকর্ষণ বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘোরে। বিজ্ঞানের এমন মজার মজার ভিডিও দেখতে আমাদের সাথে থেকো। ওয়াও, তোমরা আলোকরশ্মি যখন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।